আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার ভিতরে যারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে রব মেনে চলবে, যারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলাম স্বীকার করবেন, যারা বলবে আমি একমাত্র আল্লাহর ইবাদত করি, আল্লাহর জান্নাতে যেতে চাই, আমি একজন ইমানদার। ইমানদারের এক নম্বর গুণ থাকতে হবে, ওই ব্যক্তি কখনোই অহংকার করতে পারবে না। এক নম্বর গুণ কি? এক নম্বর গুণ অহংকার করতে পারবে না। সম্মানিত গ্রামবাসী, যুব সমাজের উদ্দেশ্য করে বলবো, এক নম্বর পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলা হলো চারটা গুণের কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন এইখানে উল্লেখ করে বান্দা বান্দীদেরকে ডাক দিয়ে বলতেছেন, পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, যারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে রব মেনে চলবা, এক নাম্বার গুণ হলো অহংকার করা যাবে না। এক নাম্বার গুণ হলো অহংকার বান্দা কখনোই করতে পারবে না। আজকে আমাদের সমাজের মধ্যে অহংকার করে কয়েকটি কারণ, তার মধ্যে এক নাম্বার কারণ হলো জ্ঞান বেশি হয়ে গেলে, কথা বলেন ঠিক না বেঠিক? জ্ঞান বেশি হয়ে গেলে অহংকার শুরু হয়ে যায়। আরেকটা খুঁজে পাইলাম, আরেকটা হলো ক্ষমতা যদি বেশি থাকে তাহলে অহংকার বেড়ে যায়। আরেকটা হলো টাকা পয়সা যদি বেশি থাকে তাহলে অহংকার বেড়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? বাজান প্রেক্ষাপট বর্তমান যুগ জামানা যেইভাবে চলছে, কোরআন হাদিস থেকে সেইভাবেই ঘাটাঘাটি করে আপনাদেরকে কথাগুলো শোনাইতে চাই। বাজান এক নম্বর মুমিনের গুণ হলো কখনোই সে অহংকার করতে পারবে না। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন চারটে গুণের কথা বলছেন। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় আসলেন, সাহাবীদেরকে সামনে করিয়া আল্লাহর নবী ডেকে বলতেছেন, আমার সাহাবীরা শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন চারটা গুণের কথা বললেন, আর আমি নবী তোমাদেরকে চারটা গুণের কথা বললাম। তাহলে দুই বন্ধুর চার চারে মিলে গেলে কয়টা হয়? কয়টা হলো? 8টা গুণ। আল্লাহ রাসূল বলেন 8টা গুণের কথা আমি বললাম। যেই বান্দা বান্দির মধ্যে এই 8টা গুণ থাকবে, আল্লাহ রাসূল বলেন ফাদখুলিল জান্নাত। বলেন সুবহানাল্লাহ। যেই ব্যক্তির মধ্যে এই 8টা গুণ থাকবে, আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তি দুই আঙ্গুল যেইভাবে এক কাছাকাছি যেইভাবে থাকে, আল্লাহর নবী বলেন ওই দুই বান্দা বান্দি আমি নবী কথা দিলাম, দুই আঙ্গুলের মাঝামাঝি যতটুক ফাঁক থাকে আমার ওই বান্দা বান্দির কাছে আমি রাসূল থাকবো। বলেন সুবহানাল্লাহ। শর্ত হলো এই 8টা গুণ থাকতে হবে। এক নাম্বার কি বাজান? অহংকার করা। এক নাম্বার গুণ হলো অহংকার করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সূরাতুল ফুরকানের মধ্যে যেই কথাটা বললেন, তো এক নম্বর হলো অহংকার করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা বান্দিরা ওয়া ইযা খাতামাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, বান্দা বান্দিদের যদি কেউ গালাগালি দেয়, পাল্টা বান্দা তাকে কোনোদিন গালি দিতে পারবে না। বান্দা কি করতে পারবে না? গালি দিতে পারবে না। তাহলে অহংকারের এক গেল। দ্বিতীয় আরেকটা পাইলাম, বান্দা কখনো গালি দিতে, বান্দা কখনো কি করতে পারবে না? গালি দিতে পারবে না। যদি কেউ গালি দেয় তাহলে কি করবে? যদি কেউ গালি দেয় তাহলে কি করবে? ওই বান্দা তখন বলবে ক্বালু সালামা, তখন সালাম দিয়া সে ওখান থেকে চলে যাবে, তর্কে যাবে না, সে তর্কে যাবে না। কারণ বান্দার মধ্যে যেই গুণাগুণের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, 3 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা।
পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 3 নম্বর গুণ হলো বান্দা যখন ভুল বুঝতে পারবে, ভুল বোঝা পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা বান্দিরা তোমরা শুনে নাও, বান্দা বান্দির 3 নম্বর গুণ হলো রুকু সিজদা করবে আল্লাহর পায়ে। সিজদা করবে কার পায়ে? আল্লাহর পায়ে। কোনো মাজারে যাইয়া সিজদা পাবে না, কোনো পীর বাবা সিজদা পাবে না। সিজদা যদি দিতে হয় এই দামি কপাল কার পায়ে লাগাবো? আল্লাহ ছাড়া এই কপালটা অন্য জায়গায় লাগানো যাবে না। আর পৃথিবীর মধ্যে যারা যেই জায়গায় যাইয়া, পৃথিবীর কোনো বাজারে যাইয়া, কোনো বাবার দরবারে যাইয়া মাথাটা এই দামি কপালটা ঠেকাইয়া দিবে, আল্লাহর সাথে শিরক করবে, আল্লাহ বলেন বান্দা কখনোই জান্নাতে যাইতে পারবা না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন শিরককারীকে পছন্দ করেন না। তাহলে 3 নম্বর গুণ কি? রুকু সিজদা করব কার পায়ে? আল্লাহর পায়ে। তাহলে আমরা 1 নম্বর ছিল অহংকার। 1 নম্বরে কি? অহংকার। 2 নম্বর হলো গালি দেওয়া যাবে না। 3 নম্বর হলো, 3 নম্বরটা কি? 3 নম্বরটা কি ভুলে গেছেন? 3 নম্বরটা হলো আমরা রুকু সিজদা করব কার পায়ে? আল্লাহর পায়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা বান্দিরা তোমরা শুনে নাও 4 নম্বর গুণটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিন যারা ঈমানদার হিসেবে দাবি করে, পৃথিবীর মধ্যে ঈমানদার বলে দাবি করে, আমি রবকে রব মেনে চলবে, তার মধ্যে আরেকটি গুণ থাকবে, ওই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে খালেজভাবে তওবা করবে। বলেন সুবহান আল্লাহ। 4th নম্বরে কি? তওবা করা। 4th নম্বরে তওবা করা। খারাপ লাগতেছে নাকি? কোরআন হাদিস দিয়ে তো বলতেছি নাকি? তাহলে 1 নম্বর গুণ হলো অহংকার করা যাবে না। 2 নম্বর গুণ হলো গালি দেওয়া যাবে না। 3 নম্বর গুণ হলো রুকু সিজদা করব কার পায়ে? আল্লাহর পায়ে। 4th নম্বর হলো তওবা করব কার কাছে? আল্লাহর কাছে। এই গেল 4টা। কয়টা? 4টা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফুরকানের মধ্যে কথাটা বললেন 62, 63, 64, 65 আয়াতটা খুলে দেখবেন। এই জায়গায় মুমিনের গুনাহগুনের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টির কথা বললেন। এবাজান এই 4টি কথা এখানে আমরা রাখলাম, আর এই সামনে কোরআনের যে 4টি আমরা শুনলাম, এই 4টি নিয়ে আমরা একটু সামনের দিকে আগাইয়া যাই। মাজানদের 4 নাম্বার তওবা করতে হবে আল্লাহর কাছে। 3 নম্বর আমরা তওবা, 3 নম্বর রুকু সিজদা করব আল্লাহর পায়ে। 2 নম্বর হলো গালি দেওয়া যাবে না। 1 নম্বর হলো বান্দা অহংকার কখনোই করতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠিক? ছুটি আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম কর গোবিন্দরই চালাচা মন্ডা গোলা, অলিদের এই জমিনে বিপ্লবেরই মশাল জ্বালা, অলিদের এই জমিনে বিপ্লবেরই মশাল জ্বালা, ছুটি আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম কর গোবিন্দরই চালাচা মন্ডা গোলা। নারায়ে তাকবীর। ইমানের ভোল্টেজ কমে গেছে। নারায়ে তাকবীর। আরো জোরে নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। নারায়ে তাকবীর। আল্লাহ আজকের এই মাহফিলকে তুমি কবুল করে নাও, আমিন। বলেন আমিন। সম্মানিত মা বোনেরা, যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা, এত সময় পর্যন্ত শুনেছেন, এখন আপনারা একটু গভীর মনোযোগ হয়ে যান। যেই কথাটা বলবো হয়তো আপনাদের কাছে নতুন লাগতে পারে, আবার কেউ শুনেও থাকতে পারেন। আমি যে কথাটা বলবো তারিখের মধ্যে ঘটনাটা উল্লেখ করা হয়। এবার 4টা সাবজেক্ট নিয়ে আপনাদের সামনে কথা বলছি সংক্ষিপ্ত আকারে। 4 নম্বরের
তিন নম্বরটা নিয়ে আমরা একটু নাড়াহাঁচড়া করবো, টানাটানি কথা বলবো। তিন নম্বর গুণ হলো বান্দা সিজদা করবে কার পায়ে? কার পায়ে? আমরা সিজদা করব কার পায়ে? সিজদা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে করি আর আল্লাহর কাছে যদি চাই, আল্লাহ দেবে কি দিবে না? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বান্দা চাও, আস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, বান্দা তোমরা সিজদা করো আল্লাহ রব্বুল আলামিনের পায়ে সালাতের মাধ্যমে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা যদি প্রকৃত মুমিন হও অবশ্যই অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন ডেকে বলতেছেন, পৃথিবীর মানুষ গভীর মনোযোগ হইয়া শোনা চাই। যদি ইমানদার বান্দা বান্দি তোমরা দাবি করো, প্রকৃত যদি মুমিন হয়ে যাও, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই বান্দাকে আমি আল্লাহর পক্ষ থেকে সাহায্য করা আমি আল্লাহর ওয়াজিব হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা সিজদা করব কার পায়ে? আল্লাহ রব্বুল আলামিনের কাছে। বাজান সিজদা করলে, সাহায্য চাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন করে দেয়? বাজান আমরা সকলেই নাম শুনেছি, যার নামটা এখন আপনাদের সামনে বলবো সকলেই নামটা চিনে ফেলবেন। আমাদের মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম তো শুনছেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বন্ধু ছিল। আমাদের যেরকমের বন্ধু থাকে না, স্কুল কলেজ পড়ালেখা করলে এরা বন্ধু বান্ধবের সাথে সাক্ষাৎ হয়, তা ফাতেমার সাথে একজন মহিলার সম্পর্ক ছিল, বন্ধু ছিল, কিন্তু বন্ধু ছিল ইহুদি। বন্ধু ছিল কি? ইহুদি। সে কালেমা পড়ে কি হয় নাই? মুসলমান হয় না এখনো। ইহুদি মেয়ে ফাতেমার সাথে সম্পর্ক, ফাতেমার সাথে থাকেন। এই মেয়েটা বাড়ি গেলেন, ফাতেমার গুণাগুণ দেখে ওই মেয়েটার ভালো লেগে যায়, ফাতেমার সাথে সম্পর্ক ভালো লেগে গেলেন। 1 বছর না 2 বছর না, দীর্ঘদিন বছর পর্যন্ত ফাতেমার সাথে বন্ধুত্ব। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে এই মেয়েটা যখন বাড়িতে গেলেন, বাড়িতে যাওয়ার পর আব্বার কাছে গেলেন। আব্বা মেয়েটাকে ডেকে বলতেছেন, মা তুমি তো আস্তে আস্তে বড় হয়েছো মা, তোমার জন্য সুন্দর একটি পাত্র দেখেছি গো মা, আমি তোমার বিবাহ দিতে চাই, তোমার বিবাহ ঠিক করেছি, তোমাকে আমি বিবাহ দিতে চাই। মেয়েটার বাবাও একজন ইহুদি। মেয়েটা ডেকে বলতেছেন, বাবা আপনি যে আমাকে বিবাহ দিতে চান, আমি বিবাহ বসতে রাজি আছি, তবে আমাকে 1 দিনের সময় দেন। কয়দিন? 1 দিনের সময় আমাকে দিবেন, এরপরে আমার ডিসিশনটা আপনাকে আমি জানিয়ে দেব, আমি বিবাহতে রাজি হব কি হব না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে মেয়েটা এসে ডেকে বলতেছেন, আপা তোমার কাছে আমি একটা পরামর্শ নিতে এসেছি। আপা বলো কি পরামর্শ বলো। ডেকে বলতেছেন, বোন রে তুমি তো আমার বন্ধু, তুমি আমার বান্ধবী, দীর্ঘদিন পর্যন্ত তোমার সাথে আমার সম্পর্ক ভালো, তোমার সাথে আমি অনেক কিছু দেখেছি, তোমার সাথে তোমার কথাবার্তা, তোমার আখলাক, তোমার চরিত্র, তোমার আমানতদারিতা, তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে তুমি ভালো করে ডাকো। ও বোন, আমার বাবা আমার জন্য পাত্র দেখেছেন, আমাকে বিবাহ দিতে চাই। আমি বলেছি 1 দিনের সময় নিয়েছি, এই 1 দিন তোমার কাছে এসেছি বোন রে। ও ফাতেমা তুমি যদি চাও আর তোমার কাছে আমি পরামর্শ নিতে চাই, তুমি আমাকে পরামর্শ দিবা, আমি বাবার দেখা ওই পাত্রকে বিবাহ করব কি করব না।
বাবার দেখা ওই পাত্রের সাথে বিবাহ করব কি করব না, তুমি কি রাজি আছো? ফাতেমা ডেকে বলতেছেন, তোমার আব্বা যেইখানে দেখেছেন ওর মধ্যে কল্যাণ আছে, ওর মধ্যে কি আছে? কল্যাণ আছে, তাকে তুমি বিবাহ করো। মেয়েটা ডেকে বলতেছেন, ফাতেমা আমি বিবাহ করতে রাজি আছি, কোনো আমার দ্বিধাদ্বন্দ্ব নাই, তবে শর্ত হলো ফাতেমা তুমি আমার বিবাহতে যাবা, তুমি আমার বিবাহতে যাবা, তুমি আমার বিবাহতে যাবা। বিবাহের জন্য ফাতেমাকে দাওয়াত করতেছেন, আবার ডেকে বলতেছে, শোনো তুমি যদি আমার বিবাহতে না যাও তাহলে আমি বিবাহ বসতে রাজি নাই, তুমি আমার বিবাহতে যাবা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বললেন, বোন আমি ইনশাল্লাহ তোমার বিবাহতে যাব, আমি তোমার বিবাহতে অবশ্যই যাব। এই বলিয়া মেয়েটা চলে আসলেন বাড়িতে। মেয়েটা বাড়িতে এসে ডেকে বলতেছেন, আব্বা জান আমি বিবাহ বসতে রাজি আছি, আমি বিবাহ করতে চাই, আপনি আপনার দেখা পাত্রের উপর আপনি নির্ধারণ করিয়া বিবাহর আয়োজন করেন। তবে আব্বা আমার বাড়ির মধ্যে আরো একজনকে আমি মেহমান অতিথি হিসেবে দাওয়াত করেছি, আমার বান্ধবীকে আমি ইনভাইট করেছি। ও আব্বা আমি তাকে আমার বাড়িতে আনতে চাই। ইহুদি পিতা ডেকে বলতেছেন, মেয়ে শোনো তুমি কাকে বিবাহ করতে চাও? তুমি বিবাহ তোমাকে আমি দিতে চাই, আর তোমার বান্ধবীটাকে ডেকে বললেন, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আর মুহাম্মাদের মেয়ে ফাতেমাকে আমি আমার বিবাহের জন্য ইনভাইট করেছি, তাকে আমি দাওয়াত করেছি। ইহুদি মেয়েটাকে চিন্তা করলেন, আরে আমার বাড়ির মধ্যে যারা আসবে সবাই তো টাকাওয়ালা, তা সকলেই তো ধনী গরিব, সকলেই তো ধনী ব্যক্তি, সকলেই তো আমার বাড়ির মধ্যে আসবে, সকলেই জামা কাপড় পোশাক আদি সব কিছু সুন্দর। ফাতেমার ঘরের মধ্যে তো কোনো খাবার নাই, ফাতেমার বাড়ির মধ্যে দামি কোনো কাপড় নাই। যদি ফাতেমা ওই ছিঁড়া কাপড় পরিয়া আমার মেয়ের বিবাহতে আসে তাহলে আমি মানুষের সামনে মুখ দেখাইতে পারবো না। এই বলে মেয়েকে বলতেছেন, মা ফাতেমা আসতে পারবে, তবে আমি একটি কথা তোমাকে বলতে চাই, ফাতেমা যদি আসে তাহলে ভালো একটি কাপড় পরে যেন আমার বাড়িতে আসে, ভালো একটা কাপড় পরে যেন আমার বাড়িতে আসেন। মেয়েটা চলে গেলেন ফাতেমার কাছে। ফাতেমার কাছে যাইয়া বলতেছেন, বোন রে, ও বোন তুমি শুনে নাও, আমার আব্বা একটা কথা তোমাকে বলেছেন। ফাতেমা ডেকে বল, বোন বলো বলো কি এমন কথা বলেছেন? আমার আব্বা বলেছেন তোমাকে দাওয়াত করার পর আমার আব্বা খুশি হয়েছেন, তবে আমার আব্বা বলেছেন তোমাকে সুন্দর একটা পোশাক পরিয়া এরপরে আমার বাড়িতে যাইতে বলছেন। ফাতেমা চোখের পানি ছেড়ে দিয়ে ডেকে বলতেছেন, আল্লাহ একটা মায়া লাগাইয়া ডাক দেন না, বলেন আল্লাহ। জবান বন্ধ রাখবেন না, একটা ডাক দেন না মায়া লাগাইয়া, বলেন আল্লাহ। আল্লাহ নাম নিলে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হন। বান্দা জবান খুলে বলেন আল্লাহ, আর একটু জোরে বলেন আল্লাহ। ফাতেমা চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে ডেকে বলতেছেন, বোন রে, আমার বাড়ির মধ্যে কোনো খাবার নাই, আমার বাড়ির মধ্যে এক বেলা খাবার হলে দুই বেলা খাবার হয় না, আমার বাড়ির মধ্যে তেমন কোনো কাপড় নাই, আমি কোন কাপড় পরিয়া তোমার বিবাহেতে যাব রে বোন? ওই ইহুদি মেয়েটা ডেকে বলতেছেন, ফাতেমা তুমি তাহলে শোনো, তুমি যদি আমার বিয়েতে যদি না যাও আমি কোনোদিন বিবাহ বসবো না, তুমি যদি আমার বিবাহতে না যাও তাহলে আমি বিয়ে বসতে রাজি নাই। এই বলার সাথে সাথে ডেকে বলতেছেন,
ফাতেমা বলতেছেন বোন তুমি কি বলো? বলে হ্যাঁ আমি সেই কথাটাই বলি। ইহুদি মেয়ে ডেকে বলতেছেন শোনো তাহলে, তোমার আদর্শ দেখিয়া, তোমার আমানতদারিতা দেখিয়া আমি ইহুদি মেয়ের কাছে খুব ভালো লেগে গেল। তুমি তোমার যেই খোদাকে রব মেনে চলো, ওই রবকে ডেকে বলো না, কারণ ওই খোদার কাছে চাইলে, ওই রবের কাছে চাইলে তোমাকে অবশ্যই দান করবে। তুমি চাও না, তোমার রবের কাছে চাও, চেয়ে দেখতে পারো তোমাকে তোমার রব দেয় কি দেয় না। আর যদি দিয়ে দেয় তাহলে তুমি আমার বিবাহতে যাইবা। ফাতেমা ডেকে বললেন ঠিক আছে, আর কয়েকদিন তো আছে, আমি অবশ্যই যাব। বাজান এইভাবে ঘুরতে করতে কিছুদিন কেটে গেল। বিবাহের আগের দিন ওই মেয়েটা আবার ফাতেমার বাড়িতে আসলেন। এসে ফাতেমাকে ডেকে বলতেছেন বোন রে, আর একটা দিন আছে, তুমি কি জামার ব্যবস্থা করছো? আর একটা দিন আছে, তুমি কি সেই জামার ব্যবস্থা করছো? ফাতেমা ডেকে বলতেছেন না রে বোন, আমি তো সেই জামার ব্যবস্থা এখনো করতে পারি নাই, আমি জামা পাবো কোথায়? তো ওই ইহুদি মেয়ে ডেকে বলতেছেন তাহলে কি আমার বিবাহ হবে না? আর আমি কি কোনোদিন আর বিবাহ বসতে পারবো না? ফাতেমা ডেকে বললেন বোন শোনো, আরো একটি রাত আছে, আরো 12 ঘন্টা সময় আছে, আমি একটি রাত আছে, ওই একটি রাত্রে আমার রবের কাছে আমি চাবো। আমার রব 12 ঘন্টা টাইম লাগবে না আমাকে দিতে। আমার রব যদি চাই মুহূর্তের মধ্যে সেকেন্ডও লাগবে না। আমার রব এমনভাবে আমার সামনে আনবেন, আমাকে এমনভাবে দিয়ে দিবেন, পৃথিবীর কোনো মানুষের কাছে আমার হাত পাতা লাগবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আমি মানুষের কাছে হাত পাতবো না বোন, কথা দিলাম আগামীকাল পৃথিবীর সমস্ত মানুষদের চাইতে, পৃথিবীর সমস্ত জামার চাইতে সুন্দর জামা পরিয়া তোমার বাড়ি বিবাহতে যাব। বলেন সুবহানাল্লাহ। সুন্দর জামা পরে তোমার বাড়িতে যাব। মেয়েটা চলে গেলেন, রাত্র গভীর হয়ে গেছে। মেয়েটা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজের মুসল্লায় বসে গেছেন, সিজদায় নত হইয়া গেলেন। বাজানরে মুমিনের 4টা গুণের কথা বললাম, বাজানরে 4টা গুণের 3 নাম্বার গুণ হলো সিজদা করব কার ভয়ে? কার ভয়ে? আলোচনার পয়েন্টটা কিন্তু মনে রাখবেন। 3 নম্বর হলো সিজদা করব মাবুদের দরবারে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জায়নামাজটা বিছাইয়া রুকু সিজদার মাধ্যমে আল্লাহর কাছে চাইতেছেন, আল্লাহ ইহুদি চাই না আমি ফাতেমা ওই বাড়ির বিবাহতে যাই। আল্লাহ আমি আমার নিজের সাজগোজের জন্য কোনো কিছু চাই না। আল্লাহ পরিবারের কোনো ব্যক্তির জন্য কোনো খাবার চাই না। ও আল্লাহ 3 বেলা না খাইয়াছি, আল্লাহ সেই খাবারের জন্য আজকে আমি খাবার চাই না। আল্লাহ গো তোমার কাছে চাই একটা জামার ব্যবস্থা তুমি আমাকে কইরা দিবা, আগামীকাল আমি ওই ইহুদির বাড়িতে যাব। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ছেড়ে 2 হাত তুলে মাবুদের কাছে যখন চাইতেছেন, ও বাজান আমার আল্লাহ জানেন কি জানেন না, আমার মাওলা কি বান্দার দিলের দিকে তাকাইয়া রইছে কি রইছেন না? কথা বলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার অন্তরের মধ্যে কি বিরাজমান করতেছে, বান্দা এখনো তাকিয়ে আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার অন্তরের মধ্যে ঢুকিয়া রইছেন। বান্দা তুমি মুখ দিয়া কিছু বলা লাগবে না, অন্তর দিয়া কি ফিকির করো বান্দা, তোমার ওই ফিকিরটা আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি হলো আল্লাহ, আমি হলাম আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। বান্দার দিলের খবর জানেন কে? জোরে বলেন কে? বান্দার দিলের খবর, অন্তরের খবর জানেন আমার আল্লাহ। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাজান সালাম ডান দিকে ফিরাইলেন, বাম দিকে সালাম ফিরাইলেন, ফিরাইয়া পিছনের দিকে নজর করে দেখতেছেন ঘরের একটা সাইডে 2টা টুপলা দেখা যায়। বলেন আল্লাহু আকবার। কয়টা টুপলা? 2টা টুপলা দেখছেন। ফাতেমা 2টা টুপলা দেখে ওই টুপলা 2টা হাতে করে নিয়ে আব্বার কাছে গেছেন।
আব্বার কাছে নিয়ে যে বলতেছেন, আব্বা আমি তো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইছিলাম, জামার জন্য আবদার করেছিলাম। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই টুপলাটা করলেন, এক টুপলার মধ্য থেকে একটি সেলাওয়ার একটি জামা পাইলেন, আরেকটি টুপলা করলেন, ওর মধ্যে একটি ওড়না পাইলেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে জান্নাতি পোশাক হবে কয়টা? কয়টা পোশাক হবে বলেন? 3টা পোশাক হবে। ওই 12 হাত 13 হাত কাপড় হবে না, 12 হাত 13 হাত কাপড় হবে না, 3টা কাপড় হবে। সম্মানিত উপস্থিতি, 8:30টার কথা আমাকে বলা হয়েছিল, এখন বাজে 8:10, 8:10, আরো 20 মিনিট আছে ইনশাল্লাহ। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাপড় পাইলেন, কাপড় পাইয়ে ফাতেমাকে বলতেছেন, মা কাপড়টা তোমাকে দিলাম, তবে একটি কথা তোমাকে আমি বলতেছি মা, এই কাপড়টা তুমি পরে যখন যাবা তখন তুমি পর্দার সহিত যাইও, পর্দার সহিত যাইও। কারণ হলো মেয়েরা যখন যেদিন নতুন জামা কাপড় ব্যবহার করে তখন সে কি করে জানেন? তখন সে স্বামীকে না দেখাইয়া পর পুরুষকে দেখাবার জন্য নতুন কাপড় বেশিরভাগ দেখায় মানুষে। কথা বলেন ঠিক না বেঠিক? আর স্বামীর সামনে ছিঁড়া কাপড়, ছিঁড়া ন্যাকড়া কাপড় চুবাই দিয়ে স্বামীর সামনে এসে দেখায়। কিন্তু নতুন কাপড় পরলে আল্লাহ রসুল জানেন, জিবরাইল এসে নবীর কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ফাতেমা ভাঙ্গা ঘরের মধ্যে থাকেন, ভাঙ্গা ঘরের মধ্যে থাকিয়া আল্লাহকে এতভাবে রাজি করে ফেলছেন, এত খুশি করে দিছেন, আল্লাহ খুশি হইয়া জান্নাত থেকে ফাতেমার জন্য 3টা জামার ব্যবস্থা করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। বাজান সংক্ষিপ্ত আকারে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে আসলেন ইহুদির বাড়িতে জামা গায়ে দিয়া। নতুন বউকে যেই জায়গায় রেখেছেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওই নতুন বর ঘরের মধ্যে যখন এসেছেন, বাজান রে অন্ধকার ঘরটা ফাতেমার জামার আলোতে আলোকিত হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরটা একেবারে আলোকিত হয়ে গেছে, সুন্দর আলোকিত হয়ে গেছে। এরপর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওই জামা দেখে ইহুদি যেই সমস্ত মেয়েরা আছে, কি 9টা পর্যন্ত, 9টা কি কয়? আল্লাহু আকবার। আমি তো আর সংক্ষেপে মারতেছিলাম না, ঘাস কাটা ফুস। বলেন আল্লাহু আকবার। বাজান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি করতেছেন? জামাটা নিয়ে ইহুদির বাড়িতে আসছেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওই যে জামার যে ঘিরান, পুরো বাড়িটা মুখরিত হয়ে গেছে। পড়েন সুবহানাল্লাহ। পুরো বাড়িটা মুখরিত হয়ে গেছে। বন্ধু বান্ধব যারা আসছিল, যারা অহংকার করতো যে গরিব ফকির, ওর আব্বা তো তেমন কোনো কিছু দিতে পারে না, কিন্তু ফাতেমা এরকম জামা পাইল কোথায়? ফাতেমা এত সুন্দর জামা পাইল কোথায়? আস্তে আস্তে ওই মেয়েগুলি ফাতেমার কাছে আসলেন। এদিকে নজর করেন। আস্তে আস্তে ফাতেমার কাছে আসলেন, এসে ডেকে বলতেছেন, ও বোন, তুমি এত সুন্দর জামা কোথায় পেয়েছো? ফাতেমা কি বলে দেখেন। ফাতেমা ডেকে বলতেছেন, বোন, এই জামাটা আমি কিনে আনছি। বলেন আল্লাহু আকবার। বলে আমাদের তো টাকা পয়সার অভাব নাই, কিন্তু এত সুন্দর জামা যে মার্কেট তো কোথাও কোনো জায়গায় তো এরকম জামা পাইলাম না, আর তুমি কোথা থেকে জামাটা নিয়ে আসলা? কোন জায়গা থেকে এই জামাটা আনলা? ফাতেমা ডেকে বলতেছেন, বোন তাহলে শোনো, যেই দোকান থেকে কিনে এনেছি তোমার 14 গোষ্ঠীও ওই দোকান থেকে কিনতে পারবে না। বলেন আল্লাহু আকবার। এখন ওই মেয়েদের আরো জেদ বেড়ে গেছে যে কি ব্যাপার, আমরা কিনতে পারি নাই, আমাদের টাকা পয়সার অভাব নাই, আর ফাতেমা কিনে নিয়ে চলে আসছে। অবশ্যই জানা দরকার, আপনাদেরও জানার দরকার আছে না নাই, কোন দোকান থেকে ফাতেমা এই জামাটা কিনে আনলো। অবশ্যই আপনাদেরকে বলবো,
এ বাজান আস্তে আস্তে অবশ্যই আপনাদেরকে আমি এই জামাটা থেকে আসলো আর কিভাবে এই জামাটা ফাতেমা কোথা থেকে পাইলো অবশ্যই আপনাদেরকে আমি জানাবো ইনশাআল্লাহ। বলতেছিলাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা। বাজান খুব গভীর মনোযোগ হয়ে শোনা চাই। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন মেয়ে ছিলেন রে বাজান, কেমন মেয়ে ছিলেন। আমার আপনার মেয়ে বাড়ির মেয়ের মতন নয়। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যাকে বলা হয় সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, হাসান হুসাইনের মা, আসাদুল্লাহিল গালিব আলী, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, হাবিবে কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতেমা। চিল্লায় বলেন আল্লাহু আকবার। ওই ফাতেমার ঘরের মধ্যে নবী এসে ডেকে বলতেছেন মা রে, ও মা, তোমার জন্য একটি সংবাদ এনেছি গে মা। ফাতেমা ডেকে বলতেছেন আব্বাজান আমার জন্য কি তুমি সংবাদ এনেছো? ফাতেমার কেনে নবী আমার ডেকে বলতেছেন মা তুমি শুনিয়া নাও, দুনিয়ার মধ্যে তুমি ফাতেমা জান্নাতে যাবা আগে, তবে শুনিয়া নাও ফাতেমা তোমার আগে আরো একজন মেয়ে জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। ফাতেমা বলে আমার আগে জান্নাতে যাবে? আমি হলাম সব থেকে আগে যাব জান্নাতে, আর আমারও আগে একজন যাবে জান্নাতে? নবী ডেকে বললেন হ্যাঁ যাবে। আব্বা ওর পরিচয়টা তো তাহলে জানার দরকার। আমার আগে জান্নাতে যাবে, তাহলে তো তার পরিচয়টা আমার জানার দরকার। নবী ডেকে বললেন ওই পাশের এলাকায়, ওই পাশে তার বাড়ি, স্বামী কাজ করে, কাঠ কাটে, জঙ্গলার মধ্যে কাজ করে, কাঠ কেটে বেড়াই। ওই বাড়ির একটি মেয়ে আছেন, ওই বাড়ির মেয়েটা ফাতেমা তোমার আগে জান্নাতে যাবে। ফাতেমা চলে গেছেন বাড়িতে। ওই মেয়েটার বাড়ি এসে ডেকে বলতেছেন, বাড়ির দরজা থেকে টকটক আওয়াজ দিছেন, ভিতর থেকে ডেকে বলতেছেন কে গো তুমি? ফাতেমা ডেকে বলেন আমি হাসান হুসাইনের মা, নবীজির কন্যা ফাতেমা, তোমার সাথে দেখা করতে আমি এসেছি। ভিতর থেকে ওই মেয়েটা ডেকে বলতেছেন ফাতেমা তোমার সাথে দেখা করব, আমার মনটা চাই, তবে শোনো বোন, আমার স্বামীর কাছ থেকে অনুমতি নেই নাই, আমি আমার আমির কাছ থেকে অনুমতি নিব, এরপরে ফাতেমা তোমার সাথে সাক্ষাৎ করব, তোমার সাথে দেখা করব। ফাতেমা বলতেছেন আমি তো মেয়ে মানুষ, আমার সাথে দেখা করা যাবে? বললেন না, আমার স্বামীর কাছ থেকে অনুমতি না নিয়ে আমি তোমার সাথে সাক্ষাৎ করতে পারবো না, তোমাকে আমি দেখা দিতে পারবো না, কারণ আমার স্বামী আমার কাছে আমানত। আমার স্বামী আমার কাছে কি? আমানত। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ি চলে গেলেন। বাড়িতে যাওয়ার পর ওই কাঠুরি কাঠ কেটে বাড়িতে আসার পরে যখন বললেন ফাতেমা এসেছিলেন, বলে আমি আপনার কথা বলেছি, আমার স্বামীর কাছ থেকে যত সময় পর্যন্ত আমার স্বামী অনুমতি না দিবেন তত সময় পর্যন্ত আমি দেখা করতে পারবো না। অনুমতি দিলেন আগামীকাল যদি আসে তাহলে তুমি দেখা করবা। আগামীকাল ফাতেমা আবার ওই বাড়িতে আসলেন, কারণ ফাতেমার জানতে হবে আমার আগে যেই মেয়েটা জান্নাতে যাবেন ওই মেয়েটাকে তো আমার দেখার প্রয়োজন, আমার আগে জান্নাতে যাবে। আর ওই মেয়েটাকে, ওই মেয়েটার নাম কি? হাদিসের ভাষায় এসেছে বাজান, ওই মেয়েটার নাম হলো জামিলা। বলেন সুবহানাল্লাহ। মেয়েটার নাম কি? জামিলা। ফাতেমা পরের দিন আবার যাইতেছে, পিছন দিক দিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন ও মা তুমি কোথায় যাও, আমাকে তোমার সাথে নিয়ে চলো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন বাবা চলো যাই। দুইজনে আবার ওই মেয়েটার বাড়ির সামনে এসে দাঁড়িয়ে বলতেছেন মা রে, ও বোন দরজাটা খুইলা দাও, আমি ফাতেমা আসছি। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলতেছেন মা তাহলে গতকালকে কি এই বাড়িতে আসছো? তুমি কি এই বাড়ি আসছিলে গতকালকে?
বলে হ্যাঁ। ভিতর থেকে ওই মেয়েটা ডেকে বলতেছেন, ফাতেমা আমি শুনেছি তোমার সাথে ছোট্ট পোলাপানের আওয়াজ শোনা যায়। ডেকে বলতেছেন হ্যাঁ ওটা আমার সন্তান। ওই জামেলা ডেকে বলতেছেন, ফাতেমা আমার স্বামীর কাছ থেকে তোমাকে দেখার, তোমার সাথে সাক্ষাৎ করার অনুমতি নিয়েছি, কিন্তু তোমার সন্তান হুসাইনের সাথে দেখা দিব এই অনুমতি আমি আমার স্বামীর কাছ থেকে নিই নাই। আজও দেখা দিতে পারবো না। ফাতেমা আবার চলে গেলেন। তৃতীয় দিন আবার আসলেন। তৃতীয় দিন আবার যখন আসলেন, আসিয়া ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের বড় সন্তান হাসানকে নিয়ে আসলেন। নিজে আসিয়া এরপরে যখন দাঁড়াইলেন, মেয়েটা ডেকে বলতেছেন, বোন রে আজ তোমার সাথে আমি দেখা দিতে পারবো না, কারণ হলো হুসাইনের বেলায় আর তোমার জন্য দুইজনের সাথে দেখা দেওয়া আমার স্বামীর কাছ থেকে আমি অনুমতি নিয়েছি, হাসানকে দেখার জন্য অনুমতি নাই। কতটুক আমানতদারিতা স্বামীর হিফাজত করতেছে, স্বামীর দেওয়া কথা তিনি রেখে রাখতেছেন, কারণ স্বামীর অনুমতি ছাড়া বাহিরে যাওয়া, কথা বলেন, স্বামীর অনুমতি বাইরে ছাড়া যাওয়া যাবে না। কিন্তু আজকে আমাদের সমাজের মধ্যে উল্টাটা, স্বামী যদি বলে আলফাডাঙ্গা বাজারে যাইতে পারবা না, মেয়েটা ডেকে বলতে থাকে তোমার বাড়ি তুমি থাকো, আমি চললাম আমার রাস্তায়, আমি তোমার বাড়িতে থাকতে পারবো না। কথা বলেন ঠিক না বেঠিক? আগে আমি আমার বাপের বাড়ি চলে যাব, আমি আলফাডাঙ্গা নিজে যাব। স্বামী যদি বারবার নিষেধ করে, বারণ করার পরেও সে স্বামীর কথা না রক্ষা করিয়া ওই মেয়েটা বাজারে চলে যায়, হাই হিল জুতা পরিয়া, পদ্মা তো নাই, পদ্মা একেবারে ফাঁক করে দিয়া আলফাডাঙ্গা ফরিদপুর বাজারে যাইয়া নিজেকে নিজে প্রকাশ করে দেয়। এ বাজান কিন্তু ঝামেলা, তিনি জানেন আমার স্বামীকে বেজার করা যাবে না, আমার স্বামী যেটার উপর সন্তুষ্ট, আমি জামিলাও সেই কাজের উপর সন্তুষ্ট। ফাতেমা আবার চলে গেলেন। চতুর্থ দিন আবার অনুমতি নেওয়ার পরে ফাতেমা যখন বাড়িতে আসলেন, এ বাজান বাড়িতে আসিয়া ডেকে বলতেছেন, বোন রে দরজাটা একটু তুমি খোলা দাও। বলে বোন তোমার সাথে কে কে আছে? বলে আমি আছি, আমার দুইটা সন্তান আছে, আর কেউ নাই। ওই জামিলা দরজাটা যখন খোলা দিলেন, দরজাটা খোলার পর দরজার সামনে দেখতেছেন বিশাল একটা রশি দিয়া রইছে, একটা রশি। ফাতেমা বলতেছে কি ব্যাপার, দরজা খুললাম আর দরজার সামনে কি রশি দেখা যায়, ব্যাপারটা কি? জামিলা ডেকে বলতেছেন, শোনো এই জায়গায় তুমি রশি দেখতেছো, ওই যে তাকিয়ে দেখো বিছনার উপরে একটা চাকু দেখা যায়, একটা কি চাকু দেখা যায়। ফাতেমা বলেন ব্যাপার কি? দরজা খুললাম, দরজার সামনে দড়ি, আবার বিছনার পরে কি চাকু, ছুরি, ব্যাপারটা কি? ওই জামিলা ডেকে বলতেছেন, তাহলে ফাতেমা শোনো, তাহলে তুমি শুনে নাও, আমি এই যে রশি দেখতেছো, আমার স্বামীকে আমি বলে দিছি, স্বামী গো আপনি যদি কখনো আমার ভিতরে কখনো অসন্তুষ্ট কোনো কাজ পান, বেয়াদবি কোনো আচরণ পান, তাহলে ওই যে দড়ি, ওই দড়িটা দিয়ে আপনি আমাকে বাঁধবেন, বাঁধিয়ে আপনি আপনার ইচ্ছা মতন আমাকে মারবেন। ও স্বামী আপনার কাছ থেকে আমি কষ্ট নিয়ে যাইতে চাই না। আমার নবী ঘোষণা করেছেন, স্বামী বেজার তো জাহান্নাম তোমার জন্য হারাম, তোমার জন্য জান্নাতে যাওয়া হারাম। স্বামীকে বেজার করা যাবে না, স্বামীকে সবসময় সন্তুষ্টর মধ্যে রাখতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমার স্বামীকে বলেছি, স্বামী ওই যে একটা চাকু রেখেছি, ওই চাকুটা দিয়ে আপনি আমাকে আঘাত করবেন, আপনি আমাকে মারবেন, এই রশিটা দিয়ে আমাকে বেঁধে নিবেন। ফাতেমা ডেকে বলতেছেন, বোন রে
বুঝতে পেরেছি আইরে বোন আমার বুকের মধ্যে আয়। ফাতেমাকে বুকের মধ্যে জড়ায় ধরলেন, বুকের মধ্যে জড়ায় ধরে ডেকে বলতেছেন, বোন রে, একটা খুশির সংবাদ তোকে আমি জানাইতে আইছি রে বোন। সেটা হলো আমার আব্বা ঘোষণা করেছেন তুমি আমার আগে জান্নাতে যাবা। বলেন সুবহানাল্লাহ। ফাতেমা এই ঘোষণাটা দিয়ে চলে আসছে, বাড়িতে আসছে। এসে আব্বাকে ডেকে বলতেছেন, আব্বা বুঝতে পারলাম আমার আগে জান্নাতে যাবেন, তবে আমি কোন কাজের জন্য এই মেয়েটা জান্নাতে আমার আগে যাবেন? আমার আগে তো সে জান্নাতে যাবে, তবে কোন কাজে করার কারণে সে আমার আগে জান্নাতে যাবে সেই জিনিসটা আমাকে জানতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বলতেছেন, ও ফাতেমা, তাহলে তো তোমাকে পিছনের দিকে যাইতে হবে। ফাতেমা, তোমার কি মনে নাই তোমার ঘরের ভিতরে 5 দিন পর্যন্ত কোনো খাবার ছিল না? ফাতেমা, 5 দিন পর্যন্ত ঘরের ভিতরে কোনো খাবার ছিল না। ওই 5 দিন ঘরের মধ্যে খাবার না থাকার কারণে তোমার ঘরের মধ্যে একটি কাপড় ছিল, ওই কাপড়টা তুমি বিক্রি করেছিলা বাজারে। এই ইতিহাস কি তোমার জানা আছে? ফাতেমা ডেকে বলতেছেন, হ্যাঁ আব্বা আমার জানা আছে। তাহলে নবী আমার ডেকে বলতেছেন, ফাতেমা তুমি তাহলে শোনো। ফাতেমা, আমি জিবরাইল সহ ঘরে শহরের মধ্যে, হীরাগহরের মধ্যে আমরা দুইজনে আমি ধ্যানের মধ্যে ছিলাম। জিবরাইল আমার কাছে আসলেন, আর 55 থেকে 60 বছর একজন বৃদ্ধা মহিলা খাদিজা আমার জন্য খাবার নিয়ে যখন আসলেন, খাবারটা এনে আমার কাছে যখন দিলেন, আর জিবরিল ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার খাদিজাকে আল্লাহ সালাম দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। খাদিজাকে আল্লাহ কি দিয়েছেন? সালাম দিছেন। খাদিজা ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যে আমাকে সালাম দিলেন, আর ওই সালামের জবাবটা কিভাবে দিতে হয় সেটা খাদিজা জানে না। ইয়া রাসূলুল্লাহ, ওই সালামের উত্তরটা আপনি দিয়ে দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খাদিজা, শুধু সালাম নয়, ও খাদিজা, তোমার জন্য আল্লাহ জান্নাত থেকে একটা চাদরের ব্যবস্থা করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। খাদিজাকে চাদরটা দিলেন। চাদরটা পাইয়া খাদিজা খুশিতে চলে আসলেন। ফাতেমা ডেকে ডেকে বললেন, ফাতেমা রে, তোমার যখন বিবাহ হয়ে গেল ফাতেমা, বিবাহ হয়ে যাওয়ার সাথে সাথে তোমাকে আর আমি কি দিব? আটা পিসার জন্য একটি জাতা দিলাম, কয়েকটি প্লেট, 2টা প্লেট দিলাম। ও ফাতেমা, তোমার মার ওই যে কে বলতেছেন, ও আব্বাজান, আমার ঘরের মধ্যে কয়েকদিন পর্যন্ত কোনো খাবার ছিল না। আব্বা গো, আমার ঘরের মধ্যে খাবার ছিল না। আমার স্বামীকে বলছিলাম, স্বামী আমার ঘরের মধ্যে তো কোনো খাবার নাই, ঘরের মধ্যে বেচার জন্য তো সেরকম কোনো কিছু নাই। ও স্বামী, এই যে একটি পুরান চাদর আছে, এই চাদরটা লইয়া বাজারে যান, বাজারে যাইয়া আপনি চাদরটা বিক্রি করে এরপরে আমাদের পরিবারের সকলের জন্য খাবার কিনে আনবেন। বাজারে যাবেন, এই চাদরটা বিক্রি করে যেই টাকা হবে ওই টাকার দিয়ে বাজার কিনে আনবেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে গেলেন। বাজান পুরন চাদর তো, ও আর কয় টাকা বিক্রি হবে? পুরন চাদর নিয়ে এইভাবে দাঁড়িয়ে রয়েছেন। সারাদিন চলে যায়, কেউ এসে ডাকে বলে না যে চাদরটাকে বিক্রি করবা না কিসের জন্য নিয়ে দাঁড়িয়ে আছো, কেউই কিছু বলে না। একেবারে মাগরিবের প্রায় টাইম, ঠিক এই মুহূর্তে একজন ব্যক্তি আসলেন, মাথায় সুন্দর একটি পাগড়ি, গায়ের মধ্যে সুন্দর সাদা পাঞ্জাবি,
এসে ডেকে বলতেছেন আলী, এই যে চাদরটা নিয়ে দাঁড়িয়ে আছো, চাদরটাকে বিক্রি করবা? বলে হ্যাঁ করব। কয় টাকা? বলে 6 টাকা। কয় টাকা? 6 টাকা। বলে পুরন দুরন চাদর, ইয়ার কয় টাকা যাবে? 6 টাকা বিক্রি করলেন। 6 টাকা বিক্রি করার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে গেলেন। বাজারে যাইতেছেন, প্রতিমধ্যে আসমানে ফেরেশতারা ডেকে বলতেছেন, একজন আরেকজনকে বলে, নবীদের সাহাবীদের চরিত্রটা এত ভালো, নিজে না খাইয়া অপরজনকে খাওয়ায়। নবীদের সাহাবীদের চরিত্র এত ভালো, নিজের কাছে টাকা থাকলেও মানুষকে সাহায্যের জন্য হাত বাড়াইয়া দেয়, নিজে দান করে দেয়। বলার সাথে সাথে আরেকজন ফেরেশতা ডেকে বলতেছেন, থাকলে দেয়, না থাকলে না দেয়, থাকলে দেয়, না থাকলে না দেয়। এই যখন বলছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলতেছেন, ফেরেশতারা শোনো, তাহলে যাও আমার আলীর কাছে, তাহলে আমার আলীর কাছে চলে যাও। আলীর কাছে যাইয়ে দেখো, আলীর কাছে চাও, আলী অবশ্যই তোমাকে দিয়ে দিবেন। ফেরেশতারা আসলেন, ডেকে বলতেছেন, ও আলী, অনেক ক্ষুধার্ত আছি আলী, তোমার কাছে যদি কোনো টাকা থাকে কিংবা কোনো কিছু থাকে তাহলে আমাকে দাও, সেটা খেয়ে আমার ক্ষুধাটা মিটাইতে চাই। আলী ডেকে বলে, আমার কাছে কোনো খাবার নাই। আলী ডেকে বলতেছেন, আমার কাছে কোনো খাবার নাই। ওই ব্যক্তি ডেকে বলতেছেন, আলী তুমি শুনে নাও, তোমার কাছে কোনো খাবার নাই, আর তোমার কাছে যা আছে, আহারে তুমি যদি আমাকে সেটা দিতা তাহলে আমি খাবার কিনে খাইতাম। বলেন আল্লাহু আকবার। আলীর কাছে কয় টাকা? 6 টাকা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 টাকা ওই ব্যক্তিকে দিয়ে দিলেন। আর কি 1 টাকাও আছে? আলী এমনি তো বাজার, ঘরের মধ্যে 5 দিন খাবার নাই, যাও বিক্রি করলেন 6 টাকা, তাও আবার ধরে আরেকজনকে দিয়ে দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনটা একেবারেই খারাপ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনের দিকে হাঁটতে আসতেছেন, একজন ব্যক্তিকে দেখতেছেন, একটি লাল রঙের ঘোড়া নিয়ে দাঁড়িয়ে আছেন। আলীকে ডেকে বলতেছেন, ভাই আলী, ঘোড়া কিনবা? ঘোড়া কিনবা? ডেকে বলতেছেন, ঘোড়া কিনবো, কিন্তু আমার কাছে টাকা নাই তো, আমার কাছে টাকা নাই তো আমি ঘোড়া কিনবো কিভাবে? ওই ব্যক্তি ডেকে বলতেছেন, তুমি যদি নিতে চাও তাহলে তোমাকে বাকিও আমি দিব, বাকিও আমি দিব। বলে, তাহলে বাকি যদি দিতে চান তা কয় টাকা নেবেন বলেন? 100 টাকা। কত? 100 টাকা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, 100 টাকা, এরপরে আরো 2 টাকা 4 টাকা যদি বিক্রি করতে পারি তাহলে সেই টাকা দিয়ে বা পরিবারের সকলের জন্য খাবার কিনে নিয়ে যেতে পারবো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়াটা লইয়া যখন বাজারে চলে গেলেন, বাজারে যাইয়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে রইলেন। এ বাজান, একজন আসলেন, এসে ডেকে বলতেছেন, আলী তুমি কি ঘোড়া বিক্রি করবা? বলে হ্যাঁ করব। বলে কয় টাকা বিক্রি করবা? আলী ডেকে বলতেছেন, আমার ঘোড়াটা দেখেন, আগে চেহারাটা দেখেন, কত সুন্দর ঘোড়া, লাল রঙের ঘোড়া। ওই ডেকে বলতেছেন, আলী তোমার ঘোড়াটা আমি নিলাম, তবে তোমার কাছ থেকে কিনে নিলাম। ও আলী, এই ঘোড়াটার দাম দিলাম তোমাকে আমি 160 টাকা। বলেন সুবহানাল্লাহ। কয় টাকা? 160 টাকা। 160 টাকা তোমাকে আমি দিলাম। আলী রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করতেছেন, কিনলাম কত দিয়ে? 100 টাকা, থাকলো কত? 60 টাকা। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা বান্দিরা শোনো, আল্লাহর কাছে দিবা 1 টাকা, আমার আল্লাহ তোমাকে 1 টাকার বিনিময়ে আমার আল্লাহ 10 গুণ বাড়ায়া দেবে। বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা
জোরে লা ইলাহা, এই কালিমার বন্ধ ভেলা কাজে লাগবে মরণ বেলা। ঠিক কিনা বলেন? এই কালিমার বন্ধ ভেলা কাজে লাগবে মরণ বেলা। এই কালিমার প্রেম থাকিলে কবর হবে উজালা। লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা। রিক্সা চলে না চালক ছাড়া, নৌকা চলে না মাঝি ছাড়া। কথা বলেন ঠিক না বেঠিক? রিক্সা চলে না চালক ছাড়া, নৌকা চলে না মাঝি ছাড়া। দুনিয়া চলে না আল্লাহ ছাড়া, দুনিয়া চলে না আল্লাহ ছাড়া। মুমিন চলে না জিকির ছাড়া। লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাজান খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে? দেখি তো কাদের কাদের খারাপ লাগতেছে, হাত উঁচু করেন তো। বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে ভালো লাগতেছে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথায় গেছেন? বাজারে গেলেন। কয় টাকা বিক্রি করছেন? 160 টাকা। তাহলে থাকবে কত? আর যার কাছ থেকে ঘোড়া কিনছেন বাকি তো কিনছে তো 100 টাকা তাকে দিলেন, আর থাকলো কত? 60 টাকা থাকলো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 60 টাকা নিয়ে বাজারে গেলেন। 60 টাকা নিয়ে হযরত আলী বাজান খুব গভীর মনোযোগ হয়ে শোনা চাই। আপনাদেরকে আমি অবশ্যই সেই জায়গা মতন নিয়ে দাঁড় করব। আপনাদের পিছনে আমি একটি জায়গায় দাঁড় করে রেখেছি বাজান। এর মধ্যে আবার আমি ফাতেমার জীবনী আরেকটু টেনে আনলাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে যাইয়া 60 টাকা দিয়ে সুন্দর করে পরিবারের জন্য সুন্দর করে তিনি বাজার করলেন। বাজার করিয়া বাজান ফাতেমার বাড়ির সামনে এসে দাঁড়ায় রইলেন। ফাতেমা দরজাটা খুইলা দেখতেছেন, ব্যাপার কি রে? চাদর তো বিক্রি করে দিলে পারা যেই টাকা হবে ওই টাকাই তো এইভাবে বাজার হওয়ার কথা না। কারণ ফাতেমা জানতেন যে এই পুরান এই কাপড়টা বিক্রি করলে কয় টাকা বার দাম হবে, কিন্তু যেই বাজার এনেছেন ওই বাজারটার দাম তো অনেক বেশি, অনেক অনেক বেশি। ফাতেমা ডেকে বলতেছেন, ওই খাবার ঘরের ভিতর ঢুকাইতে পারবো না, ওই খাবার ঘরে আনতে পারবো না, কারণ হালাল না হারাম ওটা আগে বাছাই করতে হবে, আগে বাছাই করতে হবে। এর পরে আসছিল খাবারটা ঘরের মধ্যে নেব, কিন্তু এর আগে খাবার নিব না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে কষ্ট পাইলেন কি পাইলেন না? পাইলেন কি পাইলেন না? স্বামী স্ত্রীর জন্য ফরিদপুর থেকে সুন্দর একটি বেনারসি কাপড় আনলেন। স্ত্রীকে ডেকে বলতেছেন, স্বামী গো, আপনি যে আমার জন্য কাপড় এনেছেন কয় টাকা দিয়ে এনেছেন? বলে তোমার জন্য 5000 দিয়ে এনেছি। স্ত্রী ডেকে বলতেছেন, তুমি যে কাপড়টা 5000 দিয়ে এনেছো ও বাজারে গেলে আমাকে 2500 টাকায় দেয়। তুমি যে টাকা দিয়ে কাপড় এনেছো আমি বাজারে গেলে 2500 টাকা দেয়। স্বামী কয়, কি ব্যাপার? 5000 টাকা দিয়ে ফরিদপুর থেকে কাপড় কিনে আনলাম আর ওর নাকি 2500 টাকা দেয়। বলে হ্যাঁ, আমাকে তো 2500 টাকা দেবে। পরের দিন স্বামী চিন্তা করতেছে, নাই পাঠায় দিই, বাজারে যায় দেখি 2500 টাকায় কিনে আনতে পারে কিনা। বাজান আস্তে আস্তে মহিলারা ঘর থেকে বের হয়। কিভাবে ঘর থেকে বের হয়? স্বামী অনুমতি দিয়ে দিলেন, ঘরের বাহিরে চলে গেলেন। বাড়ির দোকানে যাওয়ার পরে আর দোকানদাররাও বর্তমান যদি পুরুষরা যায় পুরুষদেরকে জামা কাপড় দেখাইতে চায় না। মেয়েরা যদি যায়, আপা
এই আপার জন্য ই নিয়ে আয়, চা নিয়ে আয়, নাস্তা নিয়ে আয়, এত কিছু আনে। এখন আপা যদি পদ্মাশীল হয়, আপা কয় না খাইতে পারবো না, এই ওটা লাগবে না, সিঙ্গাড়া নিয়ে আসো, আরও সিঙ্গাড়া নিয়ে আসো, 7 আপ নিয়ে আসো। আর এর মধ্যে যদি পুরুষ একজন যায় বলে, ভাই আমাকে একটু দেখান তো, জামা দেখান তো, পরে আসেন। কারণ পুরুষের সাথে কথা বলতে পারবে না যেভাবে মেয়েটার কাছে পারবে। মেয়েটা তো বাজার থেকে কিনে নিয়ে বাড়িতে চলে আসছে, আসার পর স্বামীর সামনে যখন দেখাইছে, স্বামী তো মাথায় হাত, হায় আল্লাহ 2500 টাকায় দিয়ে কিনে আনছে কাপড়, এ তো আমি বাজারে গেলি পরে এর দাম তো 700 টাকা, এর দাম 700 টাকা। আর স্ত্রী লাভের কিনে আনলেন না লজে আনলেন? হ্যাঁ, কিন্তু বাজান স্বামী যেটা পছন্দ করে দেয় সেইটা মেয়ে তোমাকে নিতে হবে, ওর মধ্যেই বরকত আছে। স্বামীর মনে যদি কষ্ট লেগে যায় তাহলে তুমি জান্নাতে যাইতে পারবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বলতেছেন, ও মা তুমি শুনে নাও, শুনে নাও, পৃথিবীর মধ্যে যদি কোনো স্বামীকে তুমি কষ্ট দাও আর ওই স্বামী যদি কষ্ট নিয়ে যদি মারা যায়, ও মা ওই স্বামীর অন্তরের মধ্যে যদি তোমার জন্য কষ্ট থাকে, শুনে নাও মা, শুনে নাও, তুমি জান্নাতে যাইতে পারবে না, তোমার জন্য জান্নাত চিরতরে হারাম হয়ে যাবে। কারণ স্বামীর অন্তরে ব্যথা দিছো, স্বামীর অন্তরে কষ্ট দিছো। স্বামীকে জন্য কষ্ট দেওয়া যাবে না। স্বামীরও আবার বুঝতে হবে, সময় সময় স্বামীরও বুঝতে হবে যে সেটা কি। আজকে মাহফিল থেকে যখন আপনি বাড়িতে গেছেন, সুন্দর করে হুজুর বোঝাই দিয়েছেন, আব্দুর রহমান ভাই আমার পরে আসবেন, তিনি আরও সুন্দর করে বোঝাবেন। বোঝানোর পরেই যখন বাড়িতে যাবেন, হুজুর সালাম দিতে বলছেন, হুজুর খাবারের প্রশংসা করতে বলেছেন, এ কথা যখন বলবে রাত্রেবেলা এক জায়গায় টেবিলের মধ্যে খাবার খাইতে বসছে, যাই বলতেছেন, বিবি আজকে যত সুন্দর করে খাবারটা পাক করছো, এত সুন্দর লাগতেছে, জীবনে তো এরকম সুন্দর পাক তোমার কাছ থেকে খাই নাই। এখন স্ত্রী বলতেছ, আজকেই প্রশংসা করতেছ না, এর আগে তো কোনোদিন প্রশংসা করতে তোমাকে দেখি নাই, আজকে হঠাৎ করে এরকম প্রশংসা করতে দেখলাম, কারণ কি, কারণটা কি? যখনই বললেন, বলে না সত্যি তুমি খাবারটা খেয়ে দেখো খুব সুন্দর হয়েছে, বলে আজকে তো বল ভাই খাবারটা সুন্দর হয়েছে, তোমার জন্য তো পাশের বাড়ি বাবির থেকে তরকারি চেয়ে এনে তোমার জন্য রেখে দিয়েছি, এই কারণে তো আজকে ভালো তো হওয়ার কথাই। কিন্তু জায়গা মতন প্রশংসা করতে হবে, জায়গা মতন প্রশংসা করতে হবে। কিন্তু বাজান যে কথা বলতেছিলাম, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এখন সুন্দর করিয়া যখন বলে দিলেন এই খাবারটা ঘরের মধ্যে আনতে পারবো না, বাজান রে ওই খাবারটা কোথায় গেল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে ডেকে বলতেছেন, ফাতেমা তুমি শুনে নাও, ফাতেমা তোমাকে আমি একটি কথা বলতে চাই, ও ফাতেমা শুনে নাও, ওই দিনের কথা কি তোমার মনে আছে? ফাতেমা তোমার স্বামী তোমার জন্য বাজার থেকে খাবার কিনে এনেছিল রে ফাতেমা, আর ওই খাবারটা পাওয়ার পর তুমি স্বামীকে কি বলেছিলে ফাতেমা? ওই বলাটার কারণে ও ফাতেমা 1 পয়েন্ট তুমি ওই জামেলার থেকে পিছনে পড়ে গেছো। বলেন আল্লাহু আকবার। কারণ হলো জামেলা তার স্বামীর অন্তরের মধ্যে কোনোদিন আঘাত দেয় নাই, ওই কাঠুরিয়ার স্ত্রী তার স্বামীর মনের মধ্যে কোনো কষ্ট দেয় নাই। ও ফাতেমা ওই দিন তুমি তোমার স্বামীকে যখন তুমি এই কথা বলছো, তোমার স্বামীর মনের মধ্যে একটু আঘাত পেয়েছে, 1 পয়েন্ট তুমি পিছিয়ে গেছো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বলছেন, মারে ও মা তুমি শুইনা নাও ফাতেমা, ও মা তুমি শুইনা নাও, তোমার স্বামী হযরত আলী যখন বাজারে গেলেন, ওই আলী তোমার কাছ থেকে যে চাদরটা নিয়েছিলেন, ও আলী তুমি কি জানো ওই চাদরটা কে তোমার কাছ থেকে নিয়ে গেল? আলী ডেকে বললেন, না আমি তো চিনি না, ওই ব্যক্তি ছিল হযরতে
মিকাইল জোরে বলেন আল্লাহু আকবার, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। তোমার কাছ থেকে যেই ব্যক্তি 6টা টাকা দিয়া চাদর কিনে নিয়ে গেছিল রে আলী, ওই 6 টাকা দিয়া যেই ব্যক্তি কিনে নিয়েছিল রে আলী, ওই ব্যক্তি ছিলই হলো হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ও আলী, তুমি যখন বাজারে গেলা, আবার ওই বাজারে যাওয়ার পর তুমি যখন বাজারে পৌঁছায় গেছো, একটি ঘোড়া নিয়ে একজন ব্যক্তি দাঁড়িয়েছিল, তার থেকে তুমি আবার ঘোড়াটা নিছো। ও আলী, তুমি ওই ব্যক্তিকে চিনোনি? ওই ব্যক্তি কে ছিল? ওই ব্যক্তি ছিল হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। পড়েন আল্লাহু আকবার। ও আলী, তুমি আবার তোমার কাছ থেকে তুমি যখন বাজারে গিয়েছিলা, ও আলী, তোমার কাছে যেই টাকাগুলো বিক্রি করার পর আসলো, ওই টাকাগুলো কি তুমি চেনো? আলী ডেকে বললেন, না, জীবনে অনেক টাকা দেখেছি, কিন্তু এই ধরনের টাকা কোনোদিন দেখি নাই। আলী ডেকে বলেন, নবী ডেকে বলেন, আলী রে, এই দেখো তো আমার হাতের মধ্যে যে টাকা দেখতেছো আলী, এই টাকা তুমি চিনতে পাও কি না? আলী ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই টাকা তো আমার হাতেই ছিল। নবী ডেকে বলতেছেন, আলী রে, ও আলী, তুমি জানো না রে আলী, এই টাকাটা হলো জান্নাতের টাকা। বলেন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। ও আলী, তুমি জানো না আলী, ওই টাকাটা চলার জন্য ভিন্ন আরেকটি জায়গা আছে রে আলী। ও আলী, তুমি জানো না, ওই যে খাদিজার যে চাদরটা তোমার কাছে তুমি বিক্রি করতে নিয়েছিলা, মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই চাদরটা নিয়ে আল্লাহর কাছে আবার জান্নাতের মধ্যে জমা করেছেন, কারণ ওই চাদরটা আল্লাহ খাদিজাকে দিয়েছিলেন। ওই চাদরটাকে ওই আমার আল্লাহ রাব্বুল আলামিন জমা করেছেন। ও ফাতিমা, আলী বাজারে যে যাইয়া যেই ঘোড়াটা বিক্রি করেছিল, ওই ঘোড়াটা অন্য কোনো মানুষ কেনেন নাই, ফেরেশতা কিনেছেন। ওই যে ঘোড়াটা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে রেখে দিয়েছেন। ও ফাতেমা, তুমি শুইনা নাও, ওই ঘোড়াটা কোন ঘোড়া? ওই ঘোড়া দুনিয়ার কোনো মানুষ উঠতে পারবে না। ও ফাতেমা শোনো, আমি নবী যখন জান্নাতে যাব, আমার ঘোড়ার মধ্যে যখন আমি উঠব, আমার ঘোড়ার মধ্যে লাগাম থাকবে, আর ওই লাগামটা ধরবে আমার বিলাল। আমার বিলাল ধরিয়া ধরিয়া জান্নাতের মধ্যে আগায় যাবে, আর আমি নবী ঘোড়ার পিঠে করে জান্নাতে যাব। বলেন সুবহানাল্লাহ। ও ফাতেমা, আর ও তুমি শুইনা নাও ফাতেমা, যখন তুমি জান্নাতে যাবা, তোমার ঘোড়ারও তো লাগামের প্রয়োজন আছে রে ফাতেমা। তোমার ঘোড়ার লাগামটা কি হবে ফাতেমা জানোনি? ওই ঘোড়ার লাগামটা হবে আমার খাদিজার সেই কাপড়টা। বলেন আল্লাহু আকবার। ওই কাপড়টা ঘোড়ার লাগাম হবে ফাতেমা, আর ওই লাল রঙের ঘোড়ার উপরে ফাতেমা তুমি উঠবা, আর ওই লাগামটা ধরবে ওই কাঠুরিয়ার মেয়ে জামিলা। বলেন আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। ফাতেমা ডেকে বলতেছেন, আব্বা জান, তাহলে তো আমার আগে কাঠুরিয়া জান্নাতে যাবে। বলেন আল্লাহু আকবার। কাঠুরিয়ার স্ত্রী আমার আগে কোথায় যাবে? জান্নাতে যাবে। তাহলে পৃথিবীর মধ্যে যদি কোনো ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করেন, তাহলে বান্দারা 3 নম্বর গুণের কথা বলছিলাম, সিজদা করব কার ভয়ে? আল্লাহ রব্বুল আলামিন। তাই সেই কথাই আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফুরকানের মধ্যে ডেকে বলতেছেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযী লা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ ডেকে বলতেছেন, পৃথিবীর মানুষ,
যারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে রব মেনে চলবে দুনিয়ার মধ্যে, 1 নম্বর গুণ হলো ওই বান্দা অহংকার করতে পারবে না। 2 নম্বর গুণ হলো বান্দা গালাগালি করতে পারবে না। 3 নম্বর গুণ আল্লাহ ডেকে বলতেছেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। পড়েন আল্লাহু আকবার। 3 নম্বর গুণ। 4 নম্বর গুণ হলো আল্লাহ ডেকে বলতেছেন ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা ইসরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবা কানা গরামা। পড়েন আল্লাহু আকবার। 4 নম্বর গুণ হলো বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে খাঁটিভাবে তওবা করবে। 1 নম্বরে অহংকার করা যাবে না। 2 নম্বর গুণ হলো কখনো গালি কাউকে দেওয়া যাবে না। 3 নম্বর গুণ হলো রুকু সিজদা করবো কার পায়ে? আল্লাহ রব্বুল আলামিনের পায়ে। 4 নম্বর হলো তওবা করবো কার কাছে? আল্লাহ রব্বুল আলামিনের কাছে। তাহলে কয়টা গুণ গেল? 4টা গুণ। আর বাকি আছে কয়টা? 4টা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আবার পিছনের দিক দিয়ে সামনে একটু টেনে আনলাম, মনে আছে কিনা জানি না, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই বিবাহের বন্ধুর বাড়িতে ঢুকলেন বাসর ঘরে। মনে আছে আপনাদের? মনে আছে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে যখন নতুন পোশাকটা পরিয়া যখন ঢুকলেন, বন্ধুরা ডেকে বলতেছেন বোন কোথায় তুমি পেয়েছো বলো, কাপড়টা কোন মার্কেট থেকে এনেছো? ডেকে বলতেছেন যেই মার্কেট থেকে এনেছি তোমার 14 গোষ্ঠী কেউ জানে না। কোত্থেকে এই কাপড়টা এনেছি? বোন রে, প্রয়োজন হলে সম্পত্তি সব বিক্রি করে দেব, তবে কোন দোকান থেকে তুমি মার্কেট করে এনেছো বোন আগে আমাদের জানার দরকার। আগে আমাদের জানার দরকার কোত্থেকে তুমি এনেছো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বললেন তাহলে শোনো, দুনিয়ার ভিতরে আমি কোথাও থেকে কোনো জায়গা থেকে এমন জায়গা থেকে আমি এই কাপড়টা কিনেছি। শোনো তাহলে, এই মার্কেটটার নাম হলো জান্নাত। ধরে বলেন আল্লাহু আকবার। কাপড়টার মার্কেট কোথায়? জান্নাত। ওরে বোন, দোকানের নাম তো মার্কেটের নাম তো অনেক জায়গায় শুনলাম, কিন্তু এরম মার্কেটের নাম তো কোথাও শুনি নাই। বোন দোকানটা কোথায় আর দোকানটার নাম কি? মার্কেটের নাম তো শুনলাম জান্নাত, আর দোকানটার নাম কি? ফাতেমা ডেকে বলতেছেন বোন শোনো, দোকানটার নাম হলো জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ। বোন রে, তাহলে ওই মার্কেটটা কোথায় আছে আর কোন রাস্তায় দিয়ে যাব? চলো একটু যাই, আগায় যাও, আমাদের একটু দেখায় দাও। ফাতেমা ডেকে বলতেছেন বোনরা তাহলে তোমরা শোনে নাও, ওই জান্নাতে যাইতে গেলে, ওই মার্কেটে যাইতে গেলে, ওই দোকানে যদি যাইতে চাও তাহলে তোমাদের আগে রাস্তা চিনতে হবে। আগে তোমাদের রাস্তাটা চিনতে হবে। ওই রাস্তাটা কোথায়? ওই রাস্তাটা কোথায় পাওয়া যাবে? ফাতেমাকে বললেন, ফাতেমা ডেকে বলতেছেন বোন রে তাহলে তাড়াতাড়ি করে বলে দাও, তোমার সময় তো চলে যায়, তুমি তাড়াতাড়ি করে বলে দাও যে তোমার ওই রাস্তাটা কোথায় আছে, ওই রাস্তাটা একটু চিনাইয়া দাও। ফাতেমা ডেকে বলতেছেন বোন রে ওই রাস্তাটার নাম হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। পড়েন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। বলেন আল্লাহু আকবার। ওই রাস্তাটার নাম হলো সিরাতে মুস্তাকিম। ওই পথের মধ্যে যারা চলেছেন, যারা নেক লোক যারা ছিল, যারা পয়গম্বররা ওই রাস্তা দিয়ে চলেছেন, তবে তাবিঈনরা চলেছেন, এক কথায় নেক লোকরা সবাই ওই রাস্তা দিয়ে চলেছেন। ওই রাস্তা দিয়ে তুমি যদি যাও তাহলে জান্নাত নামে মার্কেটও পেয়ে যাইবা, আর জান্নাতুল ফিরদাউস নামক দোকানও তুমি পেয়ে যাইবা। ফাতেমার কথা শুনিয়ে ওই ইহুদি মেয়েরা ডেকে বলতেছেন বোনরে তাহলে তাড়াতাড়ি করে চলো, তাড়াতাড়ি করে চলো,
বলেন আর শোনো, শুধু রাস্তা চিনলেই হবে না, রাস্তাতে যাওয়ার আগে একটি আইডি কার্ডও দরকার। বলেন আল্লাহু আকবার। রাস্তা দিয়া যদি যাও তাহলে তোমাকে অবশ্যই একটা আইডি কার্ড লাগবে। বন্ধে সেই আইডি কার্ডটার নাম কি আপনারও জানার দরকার আছে না নাই? ওই আইডি কার্ডের নাম কি? ওই আইডি কার্ডের নাম হলো বাল হুয়া কুরআনুম মাজিদ। বলেন আল্লাহু আকবার। ওই আইডি কার্ডের নাম হলো কুরআনুল কারীম, ওই আইডি কার্ডের নাম হলো কুরআনুল মাজিদ। ওই আইডি কার্ডটা তোমার সঙ্গে রাখবা। তাহলে বন্ধু না সেই আইডি কার্ডটা ডেকে বলতেছেন, বন্ধু শুধু আইডি কার্ড পাইলে হবে না, আইডি কার্ডের মধ্যে নাম্বার আছে না নাই? কথা বলেন আছে না নাই? আইডি কার্ডের মধ্যে গোপন নাম্বার আছে। ডেকে বলতেছেন, বোন রে আইডি কার্ডের মধ্যে যদি গোপন নাম্বার থাকে ওই গোপন নাম্বারটা আমাদেরকে একটু দাও, নাম্বারটা একটু দাও। ওই নাম্বারটা কোথায়? ওই নাম্বারটা আমাদেরকে দাও। বলে ওই নাম্বারটার জন্য তো আমার আব্বা কত কষ্ট করে। আমার আব্বা তোমাদের বাড়িতে বাড়িতে যাইয়া আমার আব্বা এই দাওয়াতটাই দেয় আর এই পিন নম্বরটাই দিতে থাকেন। বলে তুমি একটু বলো না ফাতেমা, তুমি একটু বলে দাও। ডেকে বললেন, ও আইডি কার্ডের পিন নাম্বার হইল, ওই আইডি কার্ডের নাম্বার হইল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে আইডি কার্ড পাইলাম, আইডি কার্ডের নাম্বারও পাইলাম। চলো না বোন যাই। তাহলে যদি যাইতে চাও তাহলে তোমাকে আরো একটি কাজ করতে হবে। বলো বোন কি করতে হবে? আর একটি কাজ হলো তোমাকে ঘোষণা করতে হবে তুমি কালেমা পড়ে দাও। ফাতেমা ডেকে বলতেছেন স্বামী থাক, ওই ইহুদি মেয়েরা ডেকে বলতেছেন স্বামী থাক আর যাক, কোথায় গেল দেখার আর টাইম নাই। এত সুন্দর কাপড়, যেই কাপড়টা পাইছি ওই কাপড়টা আর আগের দরকার। ফাতেমা তাড়াতাড়ি করে তোমার বাবার যেই আইডি কার্ডের পিন নাম্বার ওটা আমাদেরকে একটু তাড়াতাড়ি করে বলে দাও, আমরা শুনে তাড়াতাড়ি করে মার্কেটে যাই। বললেন ঠিক আছে, তাহলে তোমরা পড়ো আমার সাথে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাজান খারাপ লাগতেছে নাকি আপনাদের? কালেমা পড়লেন। কতজন কালেমা পড়ে মুসলমান হলেন? তারিখের কিতাবের মধ্যে লেখা হয় 442 জন মহিলা ওই জায়গায় কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ।